एवरीवन আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে চিংড়ি মাছের দো পেঁয়াজার খুব সহজ ঝটপট আর অথেন্টিক একটা রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মজাদার এই রেসিপিটি একবার দেখে আসি। এখানে আমি কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছি। চিংড়ি মাছটা আমার ফ্রোজেন করা ছিল। এটাকে এবার আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পানি দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে নরমাল হয়ে আসলে খুব ভালো করে এটাকে আমি পরিষ্কার করে নিব। চিংড়ি মাছের মাথায় এবং পিঠে কিন্তু ময়লা থাকে, খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে হবে। দেখুন এটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পিঠের অংশটা থেকে ময়লা বের করে নিয়েছি, আবার মাথা থেকেও ময়লাটা বের করে নিয়েছি। তারপরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি চুলাতে প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে এর মধ্যে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে আমি কিন্তু খুব বেশি ভাজবো না। মোটামুটি যখন পেঁয়াজটা কিছুটা ব্রাউন হয়ে আসবে তখনই আমি এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো জিরা বাটা। দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দেখুন লবণটা এখানে, আর আজকে বারবার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে খুবই সমস্যা হচ্ছিল, তাই কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এই মশলাগুলো সব দেওয়ার পরে আমি পেঁয়াজের সাথে মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি স্বাদ মতো লবণটা এখানে মিশিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা এখানে দিয়ে নেবেন। বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পরে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাকে আমি কিন্তু খুব হাই হিটে বেশিক্ষণ ভাজবো না, মিডিয়াম টু লো হিটে এটাকে আমি নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ ভেজে নিব। আমরা সকলেই জানি চিংড়ি মাছটা বেশি ভাজলে কিন্তু মাছটা শক্ত হয়ে যায়, তাই চিংড়ি মাছটা সবসময়ই মিডিয়াম টু লো হিটে কম করে ভাজতে হয়। দেখুন এই মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। যেহেতু এর মধ্যে কোনো ঝোল রাখবো না, আগেই বলেছি চিংড়ি মাছের দো পেঁয়াজা, তাই কিন্তু এটাকে আমি বেশি পানিতে সিদ্ধ করব না, একদমই অল্প পানি দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে যখন খুব ভালো মতো এর মধ্যে বলক চলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো আঁচে রেখে রান্না করব কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা সম্পূর্ণ টেনে আসছে। দেখুন ঝোলটা কিন্তু আমার টেনে এসেছে, আর বাদ বাকি যেটুকু আছে সেটুকু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে জাস্ট কিছুক্ষণ রেখে দিব। দেখুন এবার ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি, আর উপর থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে পেঁয়াজটা একদমই সফট হয়ে গিয়েছে। শেষে এরকম ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দো পেঁয়াজাটা খেতে আরও বেশি ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। খুব সহজ আর ঝটপট, কিন্তু এটা বাসায় গেস্ট আসলে বা নিজেরা খাওয়ার জন্য হলে যে কোনো সময়ই তৈরি করে নিতে পারেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।